নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি গন্ধরাজ রুই মাছের রেসিপিটাই শেয়ার করছি, যেটা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না আর সময়টাও লাগে খুবই কম, খেতেও হয় অসাধারণ। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। চাইলে কিন্তু কাতলা মাছ দিয়েও আপনারা রেসিপিটা করতে পারেন। রেসিপিটা তৈরির জন্য এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি। মাছ ম্যারিনেট করবার জন্য দিলাম অল্প পরিমাণ লবণ, ছোট ছোট 3 কোয়া রসুন নিয়েছি। রসুনগুলোকে একটা গ্রেটার দিয়ে মাছের উপরে গ্রেট করে দিয়ে দিলাম। সাথে আমাদের লাগছে গন্ধরাজ লেবু। এখানে গন্ধরাজ লেবুর উপরের যে খোসা বা জেস্ট হয় সেটাকে একটুখানি গ্রেট করে দিলাম। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই চলবে। খেয়াল রাখতে হবে যেন লেবুর উপরের সবুজ অংশটাই পড়ে, নিচে সাদা অংশ পড়লে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এক টুকরো গন্ধরাজ লেবু নিয়ে পুরো রসটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে মাছটাকে ম্যারিনেট করে 5 থেকে 6 মিনিটের জন্য রাখবো। এর থেকে বেশি সময় রাখলে কিন্তু মাছ খুব নরম হয়ে যাবে, তখন কিন্তু রান্নাটা ঠিকঠাকভাবে করা যাবে না। মোটামুটি 5-6 মিনিট পরে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটা অবশ্য করেই সর্ষের তেলেই করবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছের টুকরো একে একে দিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। দেখুন মাছটা কতটা নরম হয়ে গেছে। তো মাছটা আমি ভেজে তুলে নিলাম। একই রকমভাবেই পরের ব্যাচের মাছগুলোকেও ভেজে নিচ্ছি। এবারে কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে ওর মধ্যে অল্প একটু ক্রাশ করে নেওয়া গোলমরিচ দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি একটা একটু মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। তবে পেঁয়াজটাকে একদম মিহি করে বাটা নেই, একটু দানা রেখেই বাটা ছিল। খুব ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে অ্যাড করছি খুব সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা। এখানে 2-3 কোয়া রসুন আর হাফ ইঞ্চির চেয়ে একটু কম পরিমাণ আদা একই সাথে বাটা রয়েছে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে আর কি। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এখানে নিয়েছি 100 গ্রাম পরিমাণে টক দই। এর মধ্যে অল্প পরিমাণ একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দইয়ের সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম এই সময়তে কমিয়ে রাখতে হবে। পাত্রটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিতে হবে। প্রথমে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি বেশ কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে। এই সময়তে গ্রেভির জন্য এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যতটা গ্রেভি আর কি রাখতে চাইছেন সেই বুঝেই জলের ব্যবহার করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন গ্রেভিটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ সর্ষে আর পোস্ত বাটা। চাইলে কিন্তু যে কোনো একটাও দিতে পারেন। জাস্ট একবার একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ভেজে রাখা মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতে করে আমি জানতে পারবো আমার বন্ধুরা আমার ভিডিওগুলো কোথা থেকে দেখছেন। সামান্য কয়েক দানা চিনি এই সময়তেই অ্যাড করে দিচ্ছি। জাস্ট হালকা হাতে একবার নাড়াচাড়া করে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেই ঢাকা ছাড়া মোটামুটি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু গন্ধরাজ রুই। যাই হোক, আমার এই গন্ধরাজ রুই মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।